তিনটা জুমা যদি আপনি অলসতা বশত না পড়েন, পড়া না হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক মোহর মারবে, এমন এক সিল মারবে, এমন এক রূপ পাঠাবে, যে রূপ আর সিল আর মোহরে আপনার আর দুনিয়ার কোনো কাজ ভালো লাগবে না, আখিরাতের কাজ ভালো লাগবে না, জান্নাতে যাওয়ার কুরআন তেলাওয়াত সিজদা নামাজ একটাও ভালো লাগবে না। মোহর মারা, মন দিল অন্তর কলিজা সব পচে গেছে, সব গলে গেছে। এজন্যই ইসলাহি মাহফিল, ইসলাহি মাহফিল আসলে বয়ান শুনে শুনে ওই যে সগীরা গুনাহের কারণে, কবিরা গুনাহের কারণে, রাতের গুনার কারণে, দিনের গুনার কারণে দাগ পড়তেছে, ময়লা ভরতেছে, রমিম হইতেছে, অপবিত্র হইতেছে, বয়ান শুনে 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 খালেস তওবা যখন হয়ে যাবে, যখন আপনার মাধ্যমে ফজরের নামাজে আসা হবে, জোহরের নামাজে আসা হবে, জুমার নামাজে আসা হবে, নামাজি হয়ে যাবেন, সিজদা ওয়ালা হয়ে যাবেন, কুরআন ওয়ালা হয়ে যাবেন, মাদ্রাসা ওয়ালা হয়ে যাবেন, মসজিদ ওয়ালা হয়ে যাবেন, তখন ওই দিল অন্তর মন পরিষ্কার হয়ে আল্লাহ তাআলা এমন এক দিল দিবেন, দিলের মাঝে এমন এক ঈমান দান করবেন, ঈমানের মাঝে এমন এক পাওয়ার দান করবেন, সেই ঈমানের মাঝে এমন এক লাইট দান করবেন, যে লাইটের পাওয়ার থাকবে, কুওয়াত থাকবে, শক্তি থাকবে, নূর থাকবে, যেই নূর আর লাইট দিয়া জান্নাতের রাস্তাটা পরিষ্কার হবে, একদম পরিষ্কার দেখা যাবে, রাস্তা ব্যবহার করে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ইসলামি মাহফিলে আসা, বয়ান শোনা, কারণ বয়ানের পর একটা খালেস তওবা হয়। তওবার সময় অবশ্যই আপনার না হইতে পারে, আপনার সাথের লোকটার খালেস তওবা হইতে পারে, আমার হয়ে যাবে খালেস তওবা। যখন খালেস তওবা হয়ে যাবে, রব জানাইছেন ওই তওবার কারণে, মসজিদের কারণে, ইসলাহি মাহফিলের উসিলায়, মুফতি সাহেবের উসিলায় আল্লাহ তাআলা সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে মাসুম বান্দা বানায় দেয়। সুবহানাল্লাহ। কারণ গুনাহ হয়, সগীরা হয়, কবিরা হয়। ভাই, আপনার শরীরে ময়লা লাগে, সাথে সাথে আপনি এই ময়লা পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করেন, করি না ভাই? 2 মিনিট সাবান ব্যবহার করলে আপনার হাত পা পেট পিঠ সব পরিষ্কার হয়ে যায়। চুল ময়লা হয়ে গেছে, গেছেন অনেক দূরে, ফেনীতে গেছেন, নোয়াখালীতে গেছেন টান দিতে, সহযোগিতা করতে, 2 দিন 3 দিন গাড়িতে থাকায় ময়লা হয়ে গেছে চুল। এবার মাত্র 2 মিনিট শ্যাম্পু ব্যবহার করবেন, যে কোনো শ্যাম্পু, ডাব শ্যাম্পু ব্যবহার করবেন, 2 মিনিটেই চুল পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জামা মাত্র 20 মিনিট সার্ফ এক্সেল দিয়ে ভিজায় রাখবেন, জামাটা 20 মিনিটে একটু ধোয়ার কারণে পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ময়মনসিংহ শহরে এই মসজিদের ইমাম খতিব, ওনারও একটা ক্লিনিক আছে, হাসপাতাল আছে, শত শত হাসপাতাল। কেন? আপনার শরীর, হাত পা, বাল্ব, কিডনি সব যেন ভালো থাকে। অসুস্থ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবার ডাক্তার দেখায়া ওষুধ সেবন করে আপনার শরীরটা সুস্থ রাখার চেষ্টা করেন, ঠিক না ভাই? সব সুন্দর করার চেষ্টা করি, ডাক্তার শরীরে ডাক্তার দেখায়, কিন্তু ভিতরে কলব, এই আত্মা, এই হার্ট, এই হৃৎপিণ্ড, এটাও কিন্তু অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা 2টা জিনিস দিয়েছেন আপনাকে, একটা হলো মন আর একটা হলো তন। মন হলো হার্ট, হৃদয়, কলিজা, ওলিজা, হার্ট, এটা হলো মন। আর তন কি? তন হাত পা, গাল, চক্ষু, দাঁত, মাড়ি, জিহ্বা, লিসান সব মিলায়া আল্লাহ তাআলা তন দিছেন, মানে জিসিম দিছেন, বডি দিছেন। এই বডিকে সুস্থ রাখার জন্য ঢাকায় যাচ্ছেন, ইন্ডিয়া যাচ্ছেন, বিভিন্ন রাষ্ট্রে গিয়া ডাক্তার দেখায়া আপনার বাল্বটা ঠিক করতেছে, ভিতরের বাল্ব, কিন্তু ভিতরে কলব আছে। এই যে মন, আল্লাহ তাআলা 2টা জিনিস দিচ্ছেন, মন দিচ্ছেন, মনও সুস্থ হয়ে যায়, মনের মাঝে দাগ লেগে যায়, মনের বাল্ব নষ্ট হয়ে যায়, মনের সেই কিডনি নষ্ট হয়ে যায়, তখন কিভাবে এটা সুস্থ করবেন? সুস্থ করবেন হযরত মাওলানা মুশাইদ আহমদ উজুরপুরি হাফিজাহুল্লাহ, মুফতি জাহাঙ্গীর আলম সালমানি হাফিজাহুল্লাহ, ওনারা মনের ডাক্তার।
ওনারা বয়ান করবেন। আব্দুর রহমান হাফিজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খালেদ সাইফুল্লাহ সাদি, ওনারা ওই হার্টের ডাক্তার, কলিজার ডাক্তার, হৃদয়ের ডাক্তার, মনের ডাক্তার। মন অসুস্থ হয়ে গেছে, কোনো কিছুই ভালো লাগে না। 3 জুমা যদি আপনার থেকে সাকেত হয়ে যায়, আগামীকালকে জুমা, কিন্তু 3টা জুমা যদি আপনি অলসতা বশত না পড়েন, পড়া না হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক মোহর মারবে, এমন এক সিল মারবে, এমন এক রূপ পাঠাবে, যে রূপ আর সিল আর মোহরে আপনার আর দুনিয়ার কোনো কাজ ভালো লাগবে না, আখিরাতের কাজ ভালো লাগবে না, জান্নাতে যাওয়ার কুরআন তেলাওয়াত, সিজদা, নামাজ একটাও ভালো লাগবে না। মোহর মারা, মন, দিল, অন্তর, কলিজা সব পচে গেছে, সব গলে গেছে। এই জন্যই ইসলাহি মাহফিল, ইসলাহি মাহফিল আসলে বয়ান শুনে শুনে ওই যে সগীরা গুনাহের কারণে, কবিরা গুনাহের কারণে, রাতের গুনার কারণে, দিনের গুনার কারণে দাগ পড়তেছে, ময়লা ভরতেছে, রমিম হইতেছে, অপবিত্র হইতেছে, বয়ান শুনে 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 খালেস তওবা যখন হয়ে যাবে, যখন আপনার মাধ্যমে ফজরের নামাজে আসা হবে, জোহরের নামাজে আসা হবে, জুমার নামাজে আসা হবে, নামাজি হয়ে যাবেন, সিজদা ওয়ালা হয়ে যাবেন, কুরআন ওয়ালা হয়ে যাবেন, মাদ্রাসা ওয়ালা হয়ে যাবেন, মসজিদ ওয়ালা হয়ে যাবেন, তখন ওই দিল, অন্তর, মন পরিষ্কার হয়ে আল্লাহ তাআলা এমন এক দিল দিবেন, দিলের মাঝে এমন এক ঈমান দান করবেন, ঈমানের মাঝে এমন এক পাওয়ার দান করবেন, সেই ঈমানের মাঝে এমন এক লাইট দান করবেন, যে লাইটের পাওয়ার থাকবে, কুওয়াত থাকবে, শক্তি থাকবে, নূর থাকবে, যেই নূর আর লাইট দিয়া জান্নাতের রাস্তাটা পরিষ্কার হবে, একদম পরিষ্কার দেখা যাবে। রাস্তা ব্যবহার করে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। অনেক রোগ ভিতরে, অনেক রোগ ঢুকে, একটা রোগ আপনাদেরকে বলবো 2-3 মিনিটে, সেটা হলো হিংসা, অহংকার। অহংকার করবেন না, অহংকার আল্লাহ তাআলার চাদর। অহংকার শুধু আল্লাহ তাআলার জন্য সাজে, আপনার জন্য সাজে না। যদি অহংকার করেন, অহংকারের রূপটা যদি চলে আসে, এই রূপ যদি আপনার দিলে, মনে, অন্তরে, হাড়ে চলে আসে, তাহলে সমস্ত আমল, মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, হজ করছেন, উমরা করছেন, সব নষ্ট হয়ে যাবে। দৃষ্টান্ত কি? ওই যে আমরা মেমোরি কার্ড 32 জিবি 64 জিবি মেমোরি কার্ড ব্যবহার করি, মাত্র একটা ভাইরাস যদি ঢুকে যায়, 1000 ভিডিও, 2000 অডিও, 10,000 পিক ছবি আছে, আপনার সন্তানের ছবি আছে, আপনার আহলিয়ার ছবি আছে, কিন্তু এক ভাইরাস আসার কারণে এবার অবশ্যই আপনার হাত দিয়া, আপনার আঙ্গুল দিয়াই ফরম্যাট মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ সব ডিলিট করতে হবে, একদম খোলাসা করতে হবে, সাফ করতে হবে, নয়তোবা মেমোরি কার্ড নষ্ট হয়ে যাবে। মেমোরি কার্ডকে বাঁচাইতে গিয়া তখন আপনার ফরম্যাট লাজেম। এবার আপনার সমস্ত নেকি, সমস্ত সওয়াব, সমস্ত নূর সব ধ্বংস হয়ে যাবে যদি অহংকার চলে আসে। অহংকার যদি ভিতরে থাকে, সব ধ্বংস হয়ে যাবে। হিংসা যদি ভিতরে থাকে, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে সুন্দরভাবে বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। দুই কাজ যারা করবে, দুই কাজ যারা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে রাখবো। অহংকার, এখন অহংকার, আরেকটা হলো হিংসা। ওয়ালা ফাসাদা, আল্লাহ তাআলা বলছেন ফাসাদ করিও না। যদি হিংসা করো, জুলুম করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাবো না, আমার জান্নাত তোমাকে দিব না। এই জন্য আমার বোঝানোর বিষয় হলো অহংকার কেউ করব না। বাড়ি আছে ভালো, আল্লাহ তাআলা দিয়েছেন, গাড়ি আছে ভালো, আল্লাহ তাআলা দিয়েছেন, মসজিদ নির্মাণ করছেন, আল্লাহ তাআলা করার সুযোগ তৌফিক দিয়েছেন। এই জন্য কেউ অহংকার করব না। অহংকার, আপনি কাউকে মারার চেষ্টা করবেন, নামাজ পড়বেন না, এটা একটা অহংকার। আল্লাহ তাআলাকে বুড়ি আঙ্গুল দেখানো। ডাকছে হাজার হাজার মসজিদ থেকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাজার হাজার মসজিদ থেকে ডাকা হচ্ছে, আপনি যাচ্ছেন না, মানে এই যে এটা
যাব না, অহংকার। সিজদা না করা অহংকার, নামাজ না পড়া অহংকার, রোজা না করা অহংকার। হজের সামর্থ্য আছে, হজ না করা, উমরা করার সামর্থ্য আছে, উমরা না করা অহংকার। আপনি আরেকজনকে বলবেন, এই তোমাকে শেষ করে দিব, চুরখাই পার হইতে দিব না, ত্রিশাল পার হইতে দিব না, এমন কথা বলা এটা অহংকার। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এই দুই কাজ যারা করবে, অহংকার যারা করবে, হিংসা যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া আমার এই বান্দাকে জাহান্নামের লাকড়ি বানাবো, জাহান্নামে ফেলে দিব, আগুন দিয়া দাও দাও করে জ্বালাবো। বোঝানোর বিষয় হলো, দুই কাজ যদি আপনি আমি করি তাহলে আমার জন্য, আপনার জন্য, কারো জন্য জান্নাত থাকবে না। এই দুইটা কাজ থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অহংকার থেকে, হিংসা থেকে, ফাসাদ থেকে, জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।